নমস্কার। যদিও সাবজেক্টটা অনেক পরের ব্যাপার, একটু ইন্টারেস্ট দেওয়ার জন্য আমি বলছি। কেননা আগে আমাকে অঙ্ক শিখতে হবে, ছক করতে হবে, নবতারা, সান্নারি, পতাকি, দশা, অন্তর্দশা, বর্গ, কালামাদি চক্রম, কারকাক্ষ চক্রম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা আমার দুষ্টুমিষ্টু ছাত্রছাত্রী তাদের আবদার যে স্যার, কেউ আবার গুরু, রত্নের উৎপত্তিটা কোথা থেকে হলো। তা আমি তাদের বলেছি এটা অনেক পুরনো রে। তা যাই হোক, ওদের আবদার মেটাবার জন্য বলছি, বল বলে এক অসুর ছিলেন। সেই অসুর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত, এবং এই বলকে মানে কিছুতেই বলের অত্যাচারে যে তৎকালীন যে সব মানে কি বলবো মনীষীরা ছিলেন, যারা পুজো পাঠ ইত্যাদি ইত্যাদি করতেন, তারা করতে পারতেন না। এইবার সবাই মিলে ওই বলকে হত্যা করার চেষ্টা বারে বারে করেছে, কিন্তু সে বলকে হত্যা করতে পারেনি। তখন তারা একটা সিদ্ধান্ত নিল, চলো যাই, বলের কাছেই যাই, তার প্রাণ ভিক্ষাটা চাই। বলের কাছে গিয়ে সকলে মিলে বলল, আপনি যদি আপনার দেহটা আমাদের দান করেন, মানব কল্যাণে, জাতির কল্যাণে, বিশ্বের কল্যাণে, পশু পাখি যত কিছু আছে সবাইয়ের কল্যাণে আপনার দেহটা কাজে লাগবে। তখন বল অনুভব করলেন এটা তো ভালো জিনিস, মানব কল্যাণে আমার দেহটা যাক। তখন ওরা সেই দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলেন বিশ্বের মধ্যে। সেখান থেকেই রত্নের উৎপত্তি আরম্ভ হলো। কিছু জলজ, কিছু খনিজ। জলজ সাধারণত মুক্ত, প্রবাল, আর খনিজ হচ্ছে কোরান্ডাম গ্রুপের যা কিছু আছে, যেমন চুনি, পান্না, পোকরাজ ইত্যাদি ইত্যাদি, এগুলো খনিজ থেকে হচ্ছে। এছাড়া কিন্তু মাথায় রাখতে হবে, কিছু রত্ন আছে যে রত্ন ধারণীয় নয়। সে রত্ন দিয়ে কবিরাজরা এমন ওষুধ তৈরি করেন, কীট সর্পাদি দংশনেও এই রত্ন কাজে লাগে। অর্থাৎ শুধু যে আমি আংটি পরলাম, গলায় জোড়ালাম, তা কিন্তু নয়। এই বলের দেহ থেকেই আমাদের রত্নের উৎপত্তি। এই হচ্ছে প্রাথমিক স্তর। ওদের আবদারে বললাম, লিখে রাখবেন, মিলিয়ে নেবেন, ভালো থাকবেন।